2009 সালে মেক্সিকোর মন্টারেতে একটি হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক তরুণ বলেছিলেন তারা 2000 মানুষকে খেয়েছে। 21 বছর বয়সী সেই তরুণ ছিলেন মডেল গ্যাব্রিয়েল রিকো ডি জিমেনেজ। সেই ভিডিও তখনই ভাইরাল হয়েছিল। একটি অভিজাত পার্টি থেকে পালিয়ে এসে দাবি করেছিলেন ভেতরে এমন কিছু দেখছেন যা স্বাভাবিক মানুষের কল্পনার বাইরে। কিছুদিনের মধ্যেই তিনি জনসম্মুখ থেকে উধাও হয়ে যান। আজও তার কোনো নিশ্চিত খোঁজ মেলেনি। সেই সময়ে এটাকে উন্মাদনা, ডেরাক ইনশট, বীরম কিংবা মিডিয়ার গুজব বলে উড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু সময়ের সাথে সাথে প্রশ্নটা আরও ভারী হয়ে উঠছে। যদি সে একা না হয়, যদি সে এমন কিছু দেখে ফেলে যা দেখার কথা ছিল না তার। পৃথিবীর সবচেয়ে কার্যকর নিয়ন্ত্রণের অস্ত্র দুইটি, টাকা আর যৌনতা। এই দুইয়ের সমন্বয়ে যে ফাঁদ তৈরি হয় তা দিয়ে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে মিডিয়া আইকন সবাইকে কবজায় আনা সম্ভব। আর দুটিতেই পৃথিবীর সবচেয়ে বেশি এগিয়ে বিলিয়নরা। অন্তত এই ক্ষমতাধর মানুষদের ডার্ক সাইডটা কখনোই সামনে দেওয়া হতো না। তাদের সিক্রেসি, স্যাটানিক রিচুয়াল, সেক্সুয়াল পারফরমেন্স এত গভীর, এত নির্মম বিকৃতি যা সাধারণ মানুষ দেখলে তা বা শুনলে সহ্য করতে পারবে না। এক কথা, তাদের ডার্ক সাইড মানে এমন কয়েকটা জিনিস থাকবেই, অর্থাৎ শয়তানি চর্চা, হিউম্যান স্যাক্রিফাইস আর অসুস্থ জনতা। যেহেতু তাদের জন্য স্বাভাবিক আনন্দে কাজ হয় না, সেহেতু এরা ফিশিস ফ্যান্টাসি থেকে ক্যানাবিলিজম সহ যত রকমের অসুস্থ চিন্তা আছে সব কিছুই ট্রাই করে। ফিশিস ফ্যান্টাসি কি? নির্দিষ্ট জিনিস বা শরীরের কোনো অংশকে নিয়ে অস্বাভাবিক আকর্ষণ অনুভব করা। এটি তাদের বিকৃতি আনন্দের একটি অংশ। সাধারণ জন আচরণের বাইরে গিয়ে তারা এতে আনন্দ খুঁজে পায়। কিছু মানুষ চরম অমানবিক বা সহিংস আচরণ করতেও পারে, যেমন মানব দেহকে কেন্দ্র করে ভয়ঙ্কর কাজ। ক্যানিবালিজম মানে মানুষের মাংস খাওয়া পর্যন্ত হতে পারে। এখানে বিকৃতি সহিংস যৌন বা রিচুয়াল আচরণ বোঝাচ্ছে। জেফ্রি অ্যাপস্টেইন নামটা ঠিক এই জায়গাতেই ভয়ঙ্কর হয়ে ওঠে। অ্যাপস্টেইন প্রকাশ্যে ছিল বিলিয়নদের অর্থ ব্যবস্থাপক। 1982 সালে সে অ্যাপস্টেইন অ্যান্ড কোং খুলে ঘোষণা দেয় তার ক্লায়েন্ট হতে হলে অন্তত $1 বিলিয়ন মালিক হতে হবে। এভাবে সে ক্ষমতার কেন্দ্রের ভিতরে ঢুকে পড়ে। অল্প বয়সী মেয়েদের পাচার, তাদের দিয়ে আরও মেয়েদের আনার পিরামিড কাঠামো, ব্যক্তিগত দ্বীপ ও বিলাসবহুল বাড়িতে তথাকথিত মেসেজের আড়ালে যৌনীকরণ। এসব অভিযোগ একের পর এক সামনে আসে। ভুক্তভোগীদের বক্তব্য বারবার উঠে আসে একই কথা, এটাই বিচ্ছিন্ন অপরাধ না, এটা ছিল একটি সিস্টেম। এই সিস্টেমের পরিচালনায় অ্যাপস্টেইনের সহযোগী ছিল গিসেলিন ম্যাক্সওয়েল। তার বাবা রবার্ট ম্যাক্সওয়েলের ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সাথে সম্পর্ক ছিল। তার রহস্যজনক মৃত্যু এবং পরবর্তী সময়ে রাষ্ট্রীয় সম্মান সব মিলিয়ে সন্দেহ আরও গভীর হয়। 2005 সালে ফ্লোরিডায় প্রথম আনুষ্ঠানিক অভিযোগ ওঠে। 53 পৃষ্ঠার চার্জশিট ও বহু ভুক্তভোগীর সাক্ষ্য থাকা সত্ত্বেও যারা যাবজ্জীবন হওয়ার কথা ছিল তারা পেল মাত্র 13 মাসের সাজা। সেই চুক্তির পেছনে ছিলেন তৎকালীন অ্যাটর্নি আলেকজান্ডার অ্যাকোস্টা, যিনি পরে ট্রাম্প প্রশাসনের মন্ত্রী হন। অ্যাপস্টেইনের নামের সঙ্গে একে একে জড়িয়ে পড়তে থাকে পরিচিত মুখগুলো: ডোনাল্ড ট্রাম্প, বিল ক্লিনটন, বিল গেটস, ইলন মাস্ক। ফেরাইড লক থেকে প্রশ্ন থেকেই যায়, একই নেটওয়ার্কে এত ক্ষমতাধর মানুষের উপস্থিতি কাকতালীয় কিভাবে? এমনকি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইসরায়েল সফর নিয়ে অ্যাপস্টেইনের দাবিকৃত কিছু ইমেল নতুন বিতর্কের জন্ম দিয়েছে। যদিও ভারত সরকার একে সরাসরি প্রত্যাখ্যান করেছে। 2019 সালে কারাগারের ভেতরে অ্যাপস্টেইনের মৃত্যু সবকিছুকে আরো গোলাটে করে দেয়। নজরদারির ফাঁক, অকার্যকর ক্যামেরা, হারানো ফুটেজ, সব মিলিয়ে বিচার প্রক্রিয়া মাঝপথে থেমে যায়। ভুক্তভোগীরা ন্যায় বিচার পায় না, আর নেটওয়ার্কের বড় অংশ অন্ধকারে থেকে যায়। গোপনকাল, বিকৃতি, রিচুয়াল, এমন কিছু চর্চা যা সাধারণ মানুষের নৈতিকতার সম্পূর্ণ বাহিরে। এসব এখন আদালতে প্রমাণিত নয়, কিন্তু সাবেক গোয়েন্দা কর্মকর্তা এবং অনুসন্ধান সাংবাদিকদের বক্তব্যে একটি কথা স্পষ্ট, এইগুলো কেবল যৌন অপরাধ না, এগুলো ছিল নিয়ন্ত্রণের কৌশল। ব্ল্যাকমেল, ভয়, লজ্জা সবকিছু ব্যবহার করে ক্ষমতাধরদের বসে রাখা। অ্যাপস্টেইন দ্বীপে এক ভিকটিম দাবি করেছে যে সে নিজ চোখে এক বাচ্চাকে ছিঁড়ে ফেলতে দেখেছে, নারী বুড়ি টেনে বের করতে দেখেছে, এবং সে দেখছে ইভেন্টে উপস্থিত লোকজন সেই শিশুর অঙ্গ প্রত্যঙ্গ বর্জ্য খাচ্ছে। পশ্চিমা সভ্যতা নৈতিকতা, নারীর অধিকার ও মানবাধিকারের কথা বলে, কিন্তু একই সভ্যতার ভেতরে অভিযোগ অনুযায়ী নারী ও শিশুদের সবচেয়ে অমানবিকভাবে ব্যবহার করা হয়েছে। আইন সেখানে সবার জন্য সমান নয়, বরং ক্ষমতার কাছে নতজানু। মডেল গ্যাব্রিয়েল রিকো জিমেনেজ হয়তো এক মুহূর্তের জন্য পর্দা সরিয়ে দিয়েছিল, পর তাকে সরিয়ে দেওয়া হয়েছে। অ্যাপস্টেইন ধরা পড়েছিল, কিন্তু পুরো সিস্টেম ধরা পড়েনি। আমরা তাদের কথা মুখে উচ্চারণ করে গর্ব করে বলি, তাদের দেশে দুর্নীতি নেই, কোনো রাজনীতিবিদ জবাবদিহিতার ঊর্ধ্বে না, অথচ সেই নারীদের সাথেই তাদের এই ব্যবহার। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, এটা যদি শুধু একজন লোকের কাহিনী হতো তাহলে এত নাম, নথি, এত অন্ধকার একসাথে জড়ো হতো না।
এটি একটি কাঠামো, একটি বিকৃত ক্ষমতার জগৎ, এবং যতদিন এই কাঠামো অক্ষত থাকবে ততদিন এই গল্প শেষ হবে না। সাথে ছিলাম আমি মোহাম্মদ ইউসুফ তালুকদার।